আগে যখন স্কুলে পড়তাম তখন বৃহস্পতিবার শুক্রবার কখন আসবে সারা সপ্তাহ জুড়ে অপেক্ষা করতাম, সেরকমই এখনো আমার দিন যাচ্ছে। যেহেতু আমার অফিস শুক্রবারে ছুটি, বৃহস্পতিবারে হাফ, তাই এখনো সেই দিনটারই অপেক্ষা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদম সন্ধ্যার পরপরই বের হয়ে গেলাম, তাও মোটামুটি 8টা বাজছে। তারপরে কোথায় যাব সেটা জানি না। সাদের বাবা বললো যে রেডি হও, বাচ্চাগুলো নিয়ে একটু বের হবে। আমি বললাম যে আমার কাছে টাকা পয়সা নাই, আমি বের হইতে পারবো না। সে বললো যে ওরা ঘুমিয়ে পড়বে দুজনই, তোমাকে যাইতে হবে। এরপর কি আর করা, একদম নর্মাল একটা জামা পরে বের হয়ে পড়লাম। বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরাই আনবো, যেহেতু সারাদিনে ওরা বাসায় থাকে, একদম বোর হয়ে যায়। আর আমাদের ব্যাপার হচ্ছে আমরা সারাদিনে বাইরে থাকি, বাসায় আসলে বের হইতে ইচ্ছে করে না। বের হব বললেও সন্ধ্যা হয়ে যায়, তো আম্মু খুবই বকাবকি করে সন্ধ্যার দিকে কেন আমরা বের হই। আসলে শহরে তো মানুষ সন্ধ্যার পরেই বের হয়, এটা একটু বুঝতে চায় না আর কি। তো আমরা কোথায় যাব সেটা মানে নিজেরাও ঠিক করতে পারে নাই। বাসার সামনে এসে কতক্ষণ দাঁড়ায় আছি। আর ওর বাবা যেহেতু যে জিসির মোড়, তারপরে হচ্ছে যে কাদেরি, জামাল খান, এদিকে প্রতি রাতে কাজ থাকে, ও বের হয়। তো আর কি আমরা আজকে জামাল খানে চলে আসলাম, সিক্রেট রেসিপির ওখানে। তো এসে আমি বাচ্চাগুলাকে নিয়ে নিচে দাঁড়ায় কাজ শেষ করতে গেছি। আর বাচ্চাগুলার কথা কি আর বলবো, হুন্ডা দেখলে মনে হয় যেন ওরা চালাবে। সাদ তো মোটামুটি সবকিছু শিখে গেছে। সাদাবো এই যে এটা ওটা টিপে, মানে আমার যেটা ভয় লাগে একদমই ওরা ভয় পায় না। এখনকার বাচ্চাগুলাই মনে হয় এরকম। তো আমি সাদাবকে নিয়ে নিচে দাঁড়ায়, সাদের বাবা হচ্ছে যে উপরে গেছে। আর কিছুক্ষণ পরেই সাদের বাবা আমার জন্য সিক্রেট থেকে 1 কাপ গরম গরম কফি নিয়ে আসলো। তো আমি মোটামুটি এখন ডায়েট করছিলাম, তাই চিনি বাদ দিয়ে মানে খাওয়া শুরু করলাম। একদমই ভালো লাগছিল না, চিনি ছাড়া কফিটা খুবই তিতা লাগছিল। তারপরেও ভাই সিক্রেট রেসিপির কফি 250 টাকা 1 কাপ কফির দাম, ফেলে দিতে পারি? আর কি করব, দম বন্ধ করে খেয়ে নিলাম। সে বলতেছে এত লাগলে, তিতা লাগলে খাওয়ার দরকার না, আমাকে দিয়ে দাও। সেও কিন্তু চিনি ছাড়া খেতে পারছে না, মজা লাগছে না আর কি। আমরা যেহেতু মিষ্টি খাই, মিষ্টি দিয়ে এখন শুরুতেই চিনিটা অ্যাভয়েড করতে একটু কষ্ট হচ্ছে। তো আমরা এখন যে সিক্রেট রেসিপির কাজ শেষ করে তারপর হচ্ছে যে 16 শহর ওইদিকে একটু ঘুরে টুরে তারপর বাসা যাব। আর এরা এখানে আসলেই হচ্ছে যে 5 ট্যাপ নিয়ে ফাড়াফাড়ি শুরু করে দেয়। আর পথে আমার যেহেতু একটা নর্মাল ফ্রিজ লাগবে, ফ্রিজ দেখতে নেমে গেলাম হাইসেন্সের ওখানে। তো এখানে ফ্রিজগুলা মোটামুটি রিজনেবল লেগেছে। আমি এর আগে কখনোই কিনি নাই, কেমন হবে সেটা জানি না, কিন্তু প্রোডাক্টগুলা খুবই সুন্দর লেগেছে। ডাবল ডোর ফ্রিজগুলা অসাধারণ। আর সবচাইতে যেটা বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে ওদের ডিপ ফ্রিজটা। আর কিছুদিন আগে তো আমি সিঙ্গার থেকে একটা ডিপ ফ্রিজ নিয়েছি, আমার এখন ডিপ লাগবে না, লাগবে হচ্ছে নর্মালটা। এই ডিপটা অসাধারণ লাগছিল। তো আমরা ফ্রিজ দেখেই হচ্ছে যে আবারও দেশে রওনা দিব। আজকে সাদাবকে বাইরে কিছুই খেতে দিইনি আমি, ওরা আমার উপর ভীষণ ফেটা। আর আমি বললাম যে বাইরে খাওয়ার লাগবে না, তুমি বাসার জন্য কিছু নিয়ে নাও। তাই সাদের জন্য চিকেনের করার জন্য আমরা 2টা মুরগি নিয়ে বাসায় চলে আসলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।